কথা বোঝার চেষ্টা করে কি বলতে চায়। 7 দিন খুব বেশি হলো, 7 দিন পরে পুলিশ একটা মামলায় আমার ধরে নিয়ে গেল। 3 বছর জেলখানায় থেকে বের হলাম, এসে দেখছি গ্রামের লোক 2 ভাগ। এক ভাগ আছে ওই মহিলার পক্ষে, টাকা পয়সা আসে ওর স্বামী পাঠায়, ওটা খেয়ে আল্লাহ বিল্লাহ করে। আর এক দল আছে তারা নামাজ রোজা করে, ওই দলে নেই। 3 বছর পরে বাড়ি আসলাম, দেখছি এই এক দল আর আসে না, কথাও বলে না। কি গো আপনাদের সমস্যা কি? কথা তো বলেন না, দেখাও করলেন না। বলছে না তোমার সাথে কোনো কথা নেই, তোমার ওয়াজ শুনবো না। কি গো কি অপরাধ আমার বলেন? আমার অপরাধ এতদিনও মাফ হয়নি। বলছে না খালি ফতোয়া দিতে পারো, দেখাতে পারো না। ঠিক আছে, এবার মাথায় গামছা পেতে দেখেছি যে শুধু ফতোয়া দেব না, এবার বাংলাদেশে ফতোয়া যা দেব এটা আমরা সংসদে আইন পাস করে দেখাবো। পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। আমরা তো এই লাইনাই লোক ছিলাম না, আমরা অভিজ্ঞতা আওয়াজ করে খেতাম, ওয়াজের বিনিময়ে খাদ্য। সুতরাং আপনারা সেখান থেকে জোর করে নিয়ে এসেছেন, এবার নেন। আমরা চাচ্ছি এবার আবুল কালাম আজাদের মতো 151 জন যদি এই দেশে কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে, যে ফতোয়াগুলো এই 54 বছরে আমরা দিয়েছি ওইটা আবার একটা একটা করে দেখাতে পারি। এইটা আমরা দুনিয়া ভোগ করার জন্য চাই নাকি? টাকা পয়সা বেশি বেশি কামাই করার জন্য, বেশি বিয়ে করার জন্য না। আপনারা বুঝেছেন তাহলে বাস্তবতা। সুতরাং যে সমস্ত ওলামায়ে সু বললাম, দুনিয়ার কোন স্বার্থের কারণে একটা চেয়ারের জন্য যারা আলেমদের ঐক্য নষ্ট করে একামতের দিন প্রতিষ্ঠা হোক, এই জায়গায় যারা ফতোয়াবাজি করছেন তাদের থেকে উম্মত এই জাতি নিরাপদ দূরত্ব বজায় রাখবে। কি বুঝে বললেন নাকি আন্দাজে? আলহামদুলিল্লাহ। সুতরাং যারা আজকের মাহফিলে আলেম ওলামা এসেছেন, আপনাদের সম্মান আমি শুধু দুনিয়া না উভয় জগতে কামনা করছি, আল্লাহ যেন বৃদ্ধি করেন, বলেন আমিন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, মেয়েরা এসেছে, প্রাণপ্রিয় খুলনাবাসী, আমাদের খুলনা বিভাগের সন্তান আমি নিজেও। আমাদের একটা নাম আছে, কারণ বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের বাড়ি এই খুলনায়, মনে হয় পাশের থানায় হবে। আমার মাহফিলটা নিয়েছিল, আমারে বলছিল যে মিয়া গোলাম পরওয়ার সাহেব থাকবে, কিন্তু এসে আর পরওয়ার সাহেব। আলহামদুলিল্লাহ, হ্যাঁ দেখতে একই রকম, খালি নামটা পাল্টানো। ওটার নামের আগে অধ্যাপক, এটার নামের আগে মাওলানা। আলেম পেয়েছি একজন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যেহেতু আমরা একটা মাসে চলছি, সে মাসের নাম রজব মাস। কি মাস? আজকে কত তারিখ জানেন? 19 তারিখ, 18 তারিখ আজকে, কালকে শুক্রবার 19 তারিখ। এই যে 18টা দিন দেখতে দেখতে চলে গেল। নবীজি এই মাস যখনই পেতেন তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া তো আমরাও ছোটবেলা থেকে পড়ি। কি আছে দোয়ার ভেতরে আপনি একটা বারের জন্য খেয়াল করে পড়িছেন? আমার এখন মাঝে মাঝে মনে হয় এই দোয়াটা যদি বাংলাদেশের মানুষ এখন বুঝে পড়ে, তাহলে এই দেশে যে রাজনৈতিক মারামারি, হানাহানি, কলহ, এটা বন্ধ হয়ে যাবে। রজব মাস আসলেই বলা লাগে আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা। বহু বচন, এটা জমা মুতাকাল্লিম। বারিক লি বলা হয়নি, বারিক লানা। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে বরকত দাও। ফি রজব ওয়া শাবান, রজব আর শাবান এই 2 মাসের। বাল্লিগনা, এটাও বাল্লিগ লি বলা হয়নি, বাল্লিগনা। রমাদান, আমাদের রমজান পর্যন্ত সবাইকে পৌঁছিয়ে দাও। আমিন। নবীজির যেহেতু মুখের দোয়া এটা, আপনারা অনেকে পড়েছেন, এতে পড়ার ভেতরে কি নবীজি দিতে চেয়েছেন ওইটা আমরা নিতে পারি নাই। সবাই মিলে দোয়া করছি, আল্লাহ আমাদের সবাইকে আপনি পৌঁছিয়ে দেন রমজান পর্যন্ত, আর এই 2 মাসের বরকত আমাদের সবাইকে দান করেন।
নবীজি শুধু নিজের জন্য দোয়া করেননি, সবাইকে নিয়ে। সুতরাং এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলকেও রক্ষা করার জন্য শুধু আমরা নিজেরা না, সবাইকে নিয়ে এবার কাজ করতে চাই। আমার কথার অর্থ বোঝেন আপনারা? এই দেশে যত বড় রাজনৈতিক দল আপনি দাবি করেন, এককভাবে যদি মনে করেন আমি এই দেশকে কন্ট্রোল করে ফেলবো না, আপনি পারবেন না। 99.5 বিলিয়ন মার্কিন ডলারের দেশ থেকে এদেশে এখন ঋণ। এই যে 3 দিন আগের রিপোর্ট, 99.5 বিলিয়ন মার্কিন ডলার আমাদের মাথার উপরে ঋণ। 15.5 বছরে এখান থেকে পাচার হয়ে গেছে 94.4 বিলিয়ন মার্কিন ডলার। আমার তো মাঝে মাঝে মনে হয় এই পাচার করা অর্থগুলো যদি ওনারা ওই দেশে না নিয়ে